আসসালামু আলাইকুম। পরমী অ্যান্ড সোহান রান্নাঘর দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদেরকে ৩টি রেসিপি শিখাবো। একটি হলো পাটের শাকের ডাল, আরেকটি হলো সিদ্ধ ডিম নারিকেল বাটা দিয়ে, আরেকটি হলো করলা ভাজি তিতা ছাড়া কিভাবে রান্না করা যায়। প্রথমটা হলো পাটের শাকের ডাল। পাটের শাকের ডাল তৈরি করতে আমার লাগবে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি, তারপরে ডিম, যেটা আমি নারিকেলের বাটা দিয়ে তৈরি করে দেখাবো। সেটা তৈরি করতে লাগবে নারিকেলের পেস্ট, পেঁয়াজ পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন পেস্ট। তারপরে আমাদের যে তিতা ছাড়া যে করলা ভাইটা করবো সেটার জন্য লাগবে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। চলুন এবার আমরা রান্নাঘরে যাই। আমাদের প্রথমে পাটের শাকের ডাল তৈরি করার জন্য আমরা পেঁয়াজ রসুন কুচি আমরা লাল লাল করে ভাজবো। তারপরে আমরা সিদ্ধ করা ডালটা ঢেলে দিব। সেই ডালটা আমরা ভুনা ভুনা করব। সেটার মধ্যে দিব ওই যে একটু কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, আর হলো লাল শুকনা মরিচ। এটা এখন আমরা ভুনা ভুনা হয়ে গেল, আমরা পাটের শাকটা দিয়ে দিব। পাটের শাকটা আমাদেরকে অর্ধ সিদ্ধ করতে হবে। অর্ধ সিদ্ধ করতে হবে কারণ এটা বেশি সিদ্ধ করলে আটালো হয়ে যাবে। তাই আমাদের অর্ধ সিদ্ধ করে এটা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার পাটের শাকের ডাল। এবার আসুন আমরা সিদ্ধ ডিম নারিকেলের পেস্ট দিয়ে কীভাবে তৈরি করে সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা তেল দিলাম, তার মধ্যে আমরা সেই পেস্ট, পেঁয়াজ পেস্ট, হলুদ, মরিচ, কাঁচামরিচ পেস্ট করা যে আপনাদেরকে দেখালাম শুরুতে, সেই সমস্ত উপকরণগুলি এবং সাথে নারিকেলের বাটা, এটা দিয়ে আমরা এখন কি করব, এই যে নারিকেল বাটাটা দিয়ে দিব। নারিকেল বাটাটা দিয়ে আমরা নাড়তে থাকবো। নেড়ে নেড়ে আমাদের যখন তেলটা উঠে যাবে আমরা ডিমটা ঢেলে দিব। ডিমটা ঢেলে দিয়ে আমরা এটা আবার ভুনা ভুনা করব। ডিমটা ভুনা ভুনা করে আমরা কি করব, পরিমাণ মতো পানি দিব। পরিমাণ মতো পানি দিলাম। পানি দিয়ে আমরা ঢেকে দিব। ঢেকে দিয়ে যখন এটা মাখা মাখা হয়ে যাবে এটা আমরা নামিয়ে ফেলব। হয়ে গেল আমার নারিকেল পেস্ট দিয়ে ডিম ভুনা। এবার আমরা তিতা ছাড়া করলা ভাজিটা করব। প্রথমে আমি তেল দিব, পরিমাণ মতো তেল দিব। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার আমরা এটা বাদামি বর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাদামি রঙটা হয়ে গেল। এবার আমি কাঁচামরিচ দেব। কাঁচামরিচটা দিয়ে দিলাম। এবার আমি করলাটা ঢেলে দিব। করলাটা দিয়ে এবার আমি নাড়তে থাকব। করলার সাথে আমি অল্প আলু অ্যাড করেছিলাম। তারপরে এটার ভিতরে আমি একটু হালকা হলুদের রং দেব, একটু লবণ দেব। হলুদের রংটা আপনার ইচ্ছে মতো দিতে পারেন কালারের। আমি হলুদের ভিতরে পরিমাণ মতো লবণ দিলাম, কালারের জন্য একটু হালকা হলুদ রং দিলাম। এবার আমি নাড়তে থাকবো। ভালো করে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য অপেক্ষা করব। এটা আমি ঢাকনা দিয়ে ঢাকবো না। ঢাকনা দিয়ে ঢাকলে এটা তিতা হয়ে যাবে, আর সবুজ রং থাকতেই এটা আমি নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার করলা ভাজি। হয়ে গেল আমার 3টি রেসিপি। আশা রাখি আপনারা ট্রাই করবেন, এভাবে বাসায় রান্না করে খাবেন, আত্মীয় স্বজনদেরকে খাওয়াবেন। এবং আমার রান্নাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করবেন, আমাকে উৎসাহ দিবেন এবং আপনার পরিবারের সাথে এটা শেয়ার করবেন।
আল্লাহ হাফেজ।